আমার বাসায় সব সময় কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি আর গরুর মাংস হয়। তো এই বৃষ্টিতে কিন্তু হইলো না। আজকে সকালের বাজারের কিছু সবজি দেখায়, তো দেখেন বরবটি আর মুরগি আনছিল আজকে। তো বরবটিটি মানে এমন অবস্থা হয়ে রয়েছে, মানে এটি দেখলেও খাইতে ইচ্ছা করে না। তো এটি কি করবো, এটি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগতো না, শুটকি দিয়ে রান্না করলেও ভালো লাগতো না। তো এটি কি করা যায়, পরে ভাবলাম এটি যেহেতু আনছে তো ফালানের আসলে সবজি না, কারণ এখন বর্তমানে সবজি 80 টাকা 60 টাকা, নিচে কোনো সবজি নেই। তো এটির যে কোনো একটা ব্যবস্থা করতে হইব। তো ভাবলাম এটি একটু ছোট ছোট করে কাটতে নেই। তো ছোট ছোট করে কাটতে একটু সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে তারপরে হলো গিয়া ব্লেন্ড করে নিছি আর কি। তো বাইটা নিলে ভালো পাড়াতে, তো পাড়াতে আসলে বাড়া সম্ভব না, কিন্তু অনেক জ্বর তো বা ছাদে যাওয়া সম্ভব না। তো একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপরে এদিকে নিয়েছিলাম হলো সরিষা আর গিয়ে সাদা তিল। আমার বাসায় তিল আসছিল, তিল সরিষা একসাথে ব্লেন্ডার করে নিলাম। করে এখন আসা বললাম চুলাতে। তো চুলাতে প্রথমে বসাই দিলাম ফ্রাই প্যান বসায়, তারপরে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ দিয়ে তেল দিয়া, তারপরে হইলো একটু আস্ত জিরা আর আস্ত কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু ভাজা নিবো আর কি। ভাজা তারপরে আমি এটা দিয়ে দেবো। তো আসলে যে কোনো সবজি একটু ভালো করে রান্না করলে অনেক ভালো লাগে খাইতে। আমি এটা কথা শুনছিলাম, মানে রান্না করতে জানলে নাকি রাস্তার ধারের দুবও অনেক মজা হয়। বাজারে এখন তেমন ভালো সবজি পাওয়াও যায় না, মানে যে কোনো ভেন্ডি আর গিয়ে হইলো কালা বেগুন ছাড়া কোনো সবজি নাই তেমন একটা। আর কয়েকটা শাক পাওয়া যায়। তো এখন সবজি টবজি আসলে কোনো কিছু খাইতে ভালো লাগে না। কি আর করার, বাঁচতে হইলে খাইতে হইব। তো যা পাই তাই মোটামুটি ভাবে চালাই দেয় আর কি। কয়েকটা রসুনের কোয়া, তারপরে হইলো গিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভালো করে বাজিয়ে নিতেছি। তো আমার তেল একটু কম হয়েছিল, ফাঁকে দিয়ে আমি একটু তেল দিয়ে দিছি। তারপরে এখন দিয়ে দিলাম হইলো রসুন আর কি আদা বাটা দিয়ে একটু হালকা করে ভাজে নেবো। ভাজা তারপরে হইলে আমি বরবটি বাটাটা দিয়ে দেবো। বাজারে সবজি থাক আর না থাক, মুখে রুচি থাক আর না থাক, আমরা মহিলারা কোনো রান্না বন্ধ নাই, রান্না করতেই হইব। যেটাই রান্না করে খাইতে হইব, রান্না করতে হইব। এই হলো আমরা জীবন আর কি। সবারই শুক্র শনিবারে বন্ধ আছে, কিন্তু আমরা মহিলারা শুক্র শনিবারে দেখা যায় একটু বেশি কাজ করতে হয়। শুক্রবারে কাপড় ধোয়া, তারপরে বাথরুম ধোয়া, গোসলখানা ধোয়া, তারপরে হইলো গিয়ে বাচ্চারা স্কুলের ড্রেস সব একসাথে মানে জমাইয়া থাকে সব, প্রত্যেক শুক্রবারে ধুইতে হয়। তো আসলে মহিলা মানুষের কোনো অপশন নাই, কোনো রেস্ট নাই। মরার আগের দিনও রান্না করে খাই যেতে হইব। তো এখন আমার সবকিছু দেওয়া হয়ে গেছে, দেখেন মানে কথা কইতে কইতে সবকিছু দেওয়া হয়ে গেছে। আমি ফাঁকে 2টা তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তেজপাতা দিয়ে তারপরে দিয়ে দিলাম হইলো গিয়া বরবটি বাটা। তো বরবটিটা দিয়ে তারপর দিয়ে দিলাম সরিষা আর গিয়া তিলের কিন্তু আলাদা একটা গ্রান আছে, তারপরে সরিষা একটা ঝাঁঝালো একটা ভাব আছে। তো দুইটা মিলেই কিন্তু আসলে এই ইয়াটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। এই ভর্তা, অনেকে ভর্তাকে অনেকে ভাজি। এটার মধ্যে কয়েকটা চিংড়ি মাছ দিলে আরও সেই হইতো খাবারটা। তো আসলে আমার বাসায় চিংড়ি মাছ আসিলেও, তবে সময় স্বল্পতার কারণে চিংড়ি মাছটা দেওয়া হয়েছে না। তখন ফাঁকি দিয়ে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হালকা একটু গরম মশলার গুঁড়া। গরম মশলা বেশি দিয়েছি, অল্প একটু দিছি। গরম মশলা দেওয়ার কারণে একটু গ্রান করবো, এই কারণে দিলাম গরম মশলাটা। তো দিয়ে কিন্তু একটু ভালো করে আমি বিয়ে করে নিতেছি, ভাজা নিতে। এটার মজাটা কিন্তু ভাজার উপরে, যতটুকু ভাজা হইব ততটুকুই মজা হইব। আবার বেশি ভাজা না হইলে আবার ভালো লাগতো না খাইতে। আবার বেশি ভাজতে ভাজতে শক্ত শক্ত হয়ে গেল, আবার ওইটাও ভালো লাগতো না খাইতে। মানে এটা একটা আন্দাজ আছে, আন্দাজ মতো করতে হইব। তো এদিক দিয়ে হয়েছে দেশি মুরগি রান্না করতেছি, দেশি আলু দিয়া। মুরগি হলো ব্রয়লার মুরগি, তারপরে আলু হলো দেশি। আলুটি একটু বড় বড় আসছিল, তো আলুটি দেখতেছি সিদ্ধ হয়েছে নি। আলুটি সিদ্ধ হয়ে গেছে। ওই দিক দিয়ে আমার মাংস তরকারিও রান্না শেষ, এদিক দিয়ে আমার বরবটিও রান্না শেষ। তো এই খাবারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে কিন্তু অনেক মজা লাগছিল। সরিষার একটা ঝাঁঝালো ভাব, তারপরে হইলো গিয়ে তিলের একটা গ্রান, তারপরে হইলো গিয়ে তেজপাতা মশলা দিয়া, তারপরে শুকনো মরিচটা দিয়ে গরম ভাতের সাথে মাখাইয়া খাইছিলাম। আমার কাছে অনেক ভালো লাগছে। তো পরে দিয়ে ভাবছিলাম একটু মুরগির মাংস নেই, পরে মুরগির মাংস নিয়ে দিয়ে আমার এইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো, আমি ওইটা দিয়ে খাবার খাইছি। তো এদিক দিয়ে কিন্তু অনেক ঝড় তুফান চলতেছে, জানি না কোন জায়গায় কেমন ঝড় তুফান হয়েছে। তবে আমাদের অবস্থা যদি এমন হয় তাহলে উপকূল এলাকার কি অবস্থা হয়েছে। তো দেখেন এদিক দিয়ে কিন্তু অনেক ঝড় তুফান। আমার বাসার এদিক দিয়ে কিন্তু ছাদের উপরে লাকড়ি ছিল, লাকড়ি টাকড়ি সব উড়িয়ে ফেলাই দিছে। তারপরে হলো গিয়ে গাছের ডালা ভাঙছে, গাছ ভাঙছে। তারপরে হলো গিয়ে পানি, তো মানে এমন অবস্থা, বাসার সামনে অনেক পানি আটকাই গেছে। তারপরে হলো কারেন্ট নাই হলো 2 দিন যাবত, মানে কারেন্ট আসা যাওয়া করতেছে এই আর কি।